একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কোনগুলো, সুন্নতে গায়ের মুআক্কাদা কোনগুলো? আচ্ছা, এবার আপনাকে আমি কি বলেছিলাম, বড় ব্যবসায়ী হতে গেলে আপনাকে 5টা শর্ত মানতে হবে। তার ভেতরেই একটা ছিল কি, ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা। সুন্নতে গায়ের মুআক্কাদা কিন্তু বলিনি, সুন্নতে মুআক্কাদা বলেছিলাম। মানে এই 3টে আপনাকে করতেই হবে, নাহলে আপনি ধার্মিক শ্রমিক হতে পারবেন না। আর ধার্মিক শ্রমিক যদি হন, ধার্মিক ব্যবসায়ী যদি হন, কি পাবেন বলেছিলাম? আল কাযিবু হাবিবুল্লাহ। ওই শ্রমিক ধার্মিক ব্যবসায়ীটা হবে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। জোরে বলতে পারেন না? আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আপনাদেরকে প্রথমে জেনে জিজ্ঞাসা করেছিলাম, এখানে প্রফেসর নেই, মাস্টার নেই, ডাক্তার নেই, উকিল নেই, হাকিম নেই, কেউ নেই। যা আছে সব ছোট খাটো মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে। এজন্য ব্যবসার ওয়াজটাই আজকে আমি করছি আপনাদের সামনে। আসেন, তাহলে ফরজ হলো 4 প্রকার। একটা হলো ফারজে আইন। ফারজে আইন কোনটা? ভালো করে শুনবেন। ফারজে আইন হচ্ছে ওই ফরজ যেটা নিজে কি করতে হবে, আপনার জায়গায় যদি অন্য কেউ করে দেয় হবে না। তার মানে মাঝে মাঝে কিন্তু আপনাদের কি বলতে হবে, আমি সব কথা বলবো না। আবার ফারজে আইন হলো ওই ফরজ যেটা নিজে কি আদায় করতে হবে, আপনার জায়গায় যদি অন্য কেউ আপনার হয়ে করে দেয় আদায় হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো বলছে কিন্তু বদলি হজ হয়তো না হয়নি ভাই, কিন্তু ভালো বলছে। যাক, তাহলে এর ভেতরে একটা ধরে নেওয়া যেতে পারে, সেটা হলো সালাত, নামাজ। নামাজ কিন্তু আপনাকে আদায় করতে হবে। খুব ভালো করে শুনবেন, নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে। কাদের জন্য? বালেগ, বালেগা, সাবালক, সাবালিকা, প্রত্যেকের জন্য নামাজ মাস্ট। নামাজ আপনার, নামাজ আপনাকে পড়তে হবে। আপনার হয়ে যদি অন্য কেউ পড়ে দেয় হবে। আপনার রোজা আপনাকেই রাখতে হবে, আপনার হয়ে যদি অন্য কেউ রাখে হবে। বাট আপনি যদি অসুস্থ হন, ফিদিয়া দেবেন। মাসলায় আপনাকে দেখে নিতে হবে, ফিদিয়া আপনাকে দেখতে হবে। আপনার জন্য যদি ফিদিয়া যদি জরুরি হয়ে যায়, তাহলে আপনাকে ফিদিয়া দিতে হবে। কিন্তু সুস্থ থাকলে রোজা কাকে রাখতে হবে? কথা বলে না। সুস্থ থাকলে নিজেকেই রাখতে হবে। বাপকেও রাখতে হয়েছে, ছেলে বালেগ হয়ে গেছে, ছেলেকেও রাখতে হয়েছে, এবং ওই বাড়িতে মেয়েকেও রাখতে হয়েছে, ওই বাড়িতে মাকেও রাখতে হয়েছে। তাহলে এক বাড়িতে সবাইকে রাখতে হচ্ছে, কেউ কারোর কিন্তু হয়ে আদায় করে দিতে পারছে। তাহলে ফারজে আইন হলো ওই ফরজ যেটা আপনাকেই আদায় করতে হয়, আপনার তরফ থেকে কেউ আদায় করলে হয় না। ফারজে কিফায়া হলো ওই ফরজ যে ফরজটা আপনি না আদায় করলেও হবে, আপনার তরফ থেকে কেউ আদায় করে নিলেও হবে। তার মানে মনে করে বলেন, খুব মনে করে বলেন। তার মানে সবাই একমত? চাচা কি বলছে? একমত? চাচা একটু কনফিউজ হয়ে যাচ্ছে, খুব একটা ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারছে না যে বলবো কি বলবো না, বলবো কি বলবো না। নাহলে হয়তো এটা ঠিকভাবে মন দিয়ে হয়তো শোনে না চাচা। যাক, বাদ দেন, পরেরটা শুনবেন, ভালো করে বলবেন। চলেন। তাহলে ফারজে কিফায়া হলো জানাজার নামাজ। একটু মিসাল দেওয়া যেতে পারে, মানে আপনার খাবার আপনাকে খেতে হবে, এটা হলো ফারজে আইন। আর আপনার বাড়ির বাজার কেউ না কেউ করে দিলে সবাই খাওয়ার অধিকার থাকে, তার মানে এটা হলো ফারজে কিফায়া, জানাজার নামাজ। একজন বাজার করলে সবার খাবার রাইট। কথা বলে, একজন বাজার করলে সবার খাবার রাইট আছে, কিন্তু একজন খানা খেলে একজনেরই পেট ভরবে, অন্যজনের পেট ভরবে না। তার মানে ফারজে আইন। তাহলে ফারজে আইন আর ফারজে কিফায়া বুঝে গেলেন। এইবারে আসেন, ফারজে কিফায়া তাহলে কেউ আদায় করলে হয়ে যায়। কেউ বলতে কতজন? কম পক্ষে, ভালো করে শোনেন, কম পক্ষে যদি 3 জন মিলেও আদায় করে, ফারজে কিফায়া নামাজ গোটা গ্রামবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। জোরে বলতে পারেন না? এবার আমি যদি এই কথা বলে দিয়ে চলে যাই, জানা যায় যদি লোক না হয়, তাহলে ঘুরে তো আবার আমাকে ধরবে। কথা বলে,
এখন আল্লাহ না করেন হায়াত মওত তো সব আল্লাহর ইচ্ছা, মরতে তো হবেই। কথা ঠিক কিনা ভুল বলেন? মরতে হবে না, যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন বলেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআন বলেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সব মৃত্যু সম্পর্কে আয়াত। যে কটা বলছি এরকম যদি আমি আরো হু করে বলি, সব মওত সম্পর্কে আয়াত, সব কোরআনে এসেছে। তার মানে মওত হচ্ছে চির অবধারিত, অস্বীকার করার কোনো জায়গা। এখন যার বাপের জানাজা হবে, যদি লোক না হয় তাহলে বলবে যত গোলমালের মূল হলো এই হুজুর। ওই হুজুর বলেছে কমপক্ষে যদি 3 জন হয় জানাজার নামাজ আদায় হয়ে যাবে, লোকের আসছে কথা বলে, ঘুরে তো আবার আমি দায়ী হয়ে যাবে। 3 জনে যাবেন? কি বলছে ভাই, কি বলছে? খরচা হবে না। দেখেন, খরচা করাটা ইসলাম বলেনি, এটা আপনারা জোর করে করে নিয়েছেন। ইসলাম এমন ধর্ম, যদি কেউ ভালো করে বোঝে আর সেই সিস্টেমেটিক চলে, তাহলে ইসলাম কিন্তু আপনাকে সবসময় সহজ দিকটাই তুলে ধরেছে। এটা আপনি জোর করে আমরা তুলে নিয়েছি, এটা আপনাকে বলবো না, তওবা, এটা না, এটা আমরা বলছি, এটা আমরা জোর করে চাপিয়ে নিয়েছি খরচাটা। একটা ছেলের বাপ মরে গেছে, আল্লাহ না করেন ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ, 2-4টে মানুষ এসে বলছে তোর আব্বার পরিচিতি ভালোই ছিল রে, তোর আব্বাকে সবাই ভালোবাসতো, ভালোই জানাজার লোক হবে, 50 কিলো গোস্ত বলতেই হবে। 50 কিলো গোশের অর্ডার করছে। 50 কিলো যদি গোশ লাগে তাহলে চাল লাগবে ক কিলো? ইসলাম বলেছে এটা। একটা বাড়িতে কান্নাকাটি চলছে, একটা বাড়িতে যেখানে তার ছেলে, তার মেয়ে, তার বিবি সেন্স হারিয়ে ফেলছে, এরকম একটা সিচুয়েশন, আর তার বাড়িতে গোশ দিয়ে ভাত দিয়ে ভালো করে জমিয়ে খাবার কথা ইসলাম বলেছে? কখনই ইসলাম বলেনি। বরং ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে তার বাড়িতে রান্না হবে না, তোমরা প্রতিবেশী মানুষ, তোমরা তাদের বাড়ির সদস্যগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে এক মুঠো করে খাওয়াবার চেষ্টা করো। যেহেতু তাদের বাড়িতে কান্নাকাটি চলছে, করুণ অবস্থা, তারা রান্না খাওয়া করতে পারবে না, তোমরা প্রতিবেশী মানুষ, ভাগ করে নাও, তাদেরকে ডেকে হেঁকে একটু খাওয়াবার চেষ্টা করো। আর যত আত্মীয় স্বজন রিলেটিভ হবে, আসবে, তাদেরকে যদি খাওয়ানোর দরকার হয়, তোমরা প্রতিবেশী মানুষ ভাগ করে সেটাকে খাইয়ে দেবার ব্যবস্থা করো। আর আমরা কি করছি? সে মরার উপরে কিসের ঘা বলে না? কিসের ঘা? খারার ঘা। খারা মানে হ্যাঁ, করেলা, তরোয়াল। ও, খারা মানে তরোয়াল, মরার উপরে তরোয়ালের ঘা। ভালো বলেছে কিন্তু। আমি ভাবতাম যে একটা সবজি আছে, কি বলে খারা না কি বলে, সবজি একটা আছে না, লম্বা লম্বা হয়। ও আচ্ছা, সজনে ডাঁটা। বাহ, ভালো বলেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। চলেন, আসেন। তাহলে শরীয়ত কি বললো বোঝা গেল? খাওয়ানোর দরকার ছিল কাদের? প্রতিবেশী মানুষগুলো। সেটা না করে ওই মরার ওপরে চাচা বললো খারার ঘা হয়ে যাচ্ছে। এই খারার ঘাটা কি আমরা বেছে নিয়েছি। যাক, চলুন, কি বলছিলাম যেন? তাহলে ফারজে আইন বুঝে গেলাম, ফারজে কিফায়া বুঝে গেলাম, এই দুটো ফরজ বুঝেছি। এরপরে আর একটা ফরজ আছে, সেটা হলো ফারজে দাইম। ফারজে দাইম এমন ফরজ, যে ফরজটা 24 ঘন্টা আপনাকে বাঁচাতে হয়। ফারজে দাইম এমন ফরজ যেটা 24 ঘন্টার জন্য ফরজ। এক কথায় সর্বসময়ের জন্য ফরজ। সর্বসময়ের জন্য ফরজ কোনটা? নামাজ। সর্বসময়ের জন্য ফরজ কোনটা? নামাজ। সর্বসময় শরীর পাক রাখতে পারবে?
খুব মনে করে বলেন, সর্বসময়ের জন্য ফরজ কোনটা? নামাজ। না না, নামাজ একটা টাইমে ফরজ হয়। জোহরের নামাজ যদি কেউ মনে করে রাতে আদায় করব, হবে না। আর রাতে এশার নামাজ যদি কেউ মনে করে বিকেলে আদায় করব, হবে না। বিকেল 4টের নামাজ যদি কেউ মনে করে রাত 8টায় আদায় করব, হবে না। আর মাগরিবের নামাজ যদি কেউ মনে করে ফজরে পড়ব, হবে না। নির্দিষ্ট টাইমে যেটা ফরজ হয় এটা হলো ফরজে আইন। যেমন হলো নামাজ, সালাত। ফরজে কিফায়া কিছু সংখ্যক মানুষ আদায় করলে আদায় হয়ে যায়, সেটা হলো জানাজা নামাজ। আর ফরজে আইন হলো ওই ফরজ যেটা সর্বসময় আপনাকে আদায় করতে হয়, সর্বসময় যেটাকে রক্ষা করতে হয়, 24 ঘন্টা যেটাকে আদায় করতে হয় বা 24 ঘন্টা যেটাকে ধরে রাখতে হয়, এটা ফরজ। 24 ঘন্টা যেটা আপনার জন্য ফরজ হয়ে যাবে, সেটা কোন ফরজ? কোন জিনিসটা বাঁচাতে হয় বলেন? মনে নেই? মনে নেই? 24 ঘন্টা বাঁচাতে হয়। 24 ঘন্টায় আপনার জন্য ফরজ থাকবে, রক্ষা করার জন্য আপনার জন্য ফরজ। সেটা কোন ফরজ? সেটা হলো ঈমান। কি বললাম? ঈমান। ঈমান সন্ধ্যাতেও আপনার জন্য থাকবে ফরজ, ঈমান বাঁচানো ফরজ। রাতেতেও আপনাকে ঈমান বাঁচাতে হবে ফরজ। সকালেও আপনাকে ঈমান বাঁচাতে হবে ফরজ। দুপুরেও আপনাকে ঈমান বাঁচাতে হবে ফরজ। আর সন্ধ্যাতেও ঈমান বাঁচাতে হবে ফরজ। 24 ঘন্টা যে ফরজটাকে বাঁচিয়ে রাখতে হয় সেটা হলো ফরজে দাইম। আর এর সাথে আর একটা মিসাল দেওয়া যেতে পারে, সেটা হলো সতর ঢাকাও হলো ফরজ। পুরুষের জন্য কতটা নাভি থেকে নিয়ে আর হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো ফরজ। আর মহিলার জন্য মাথা থেকে নিয়ে পায়ের গিরা গাঁটের নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা হলো ফরজ। এজন্য তাহলে ফরজে দাইম আমরা বুঝে গেলাম। আর একটা ফরজ আছে, সে ফরজটার নাম হলো ফরজে জান্নি। ফরজে জান্নি কোনটা এবারে বুঝতে হবে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? জোরে বলুন, কষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহু আকবার বলে না, কষ্ট হয়নি। আচ্ছা দাঁড়ান দেখি কটা বাইছে। ও আল্লাহ, তো অনেক টাইম হয়ে গেছে গো। বলে 2টো বাজেনি তো। চলেন তিরপল বিছান, লোকজন দাঁড়িয়ে আছে তো। একটা পিছনে কিছু বিছায়া দেন। এই ভাইটা আমার এত টেনশনে ছিল, আমি আসার পর থেকেই দেখি টেনশনে পড়ে গেছে। হুজুর লোকজন হয়নি হুজুর, খালি বলছে ঘন ঘন টান দেন হুজুর। এই ভাইটা লোকজন হয়নি। এই বাবুরা চলে আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একটু কষ্ট করে করে চলে আসেন আপনারা আগে, একটু চলে আসেন, একটু নড়াচড়া করে চলে আসেন, খুব ভালো লাগছে। একটু চলে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদের আওয়াজ কিন্তু
ঠিক মতো হচ্ছে না, একটু মন খুলে পড়েন, 2-4 বার পড়বেন তো, একটু মহব্বতে পড়েন। আমি তো আগেই বলেছিলাম বেনিফিট আছে, আছে না নেই? বলেছিলাম না, বলেছিলাম। তো একটু মন খুলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ডেকে নেবে সেদিন আমারে, তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও। জুম্মার দিন করে দিও। কালেমা নসিব মোর দিও। রমজান মাস করে দিও। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মন খুলে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদানা। ডেকে নেবে সেদিন আমারে, তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও। জুম্মার দিন করে দিও। কালেমা নসিব মোর দিও। রমজান মাস করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস করে দিও। জুম্মার দিন করে দিও। কালেমা নসিব মোর দিও। রমজান মাস করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন। ওয়া আলা আলি, জোরে জোরে পড়েন। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। ধরে নিতে হবে গো চলে গেলে মাস, তুলে নিতে হবে গো পুণ্যি সবার দয়ার মাবুদ। মরণে কি পার কিও, কালেমা নসিব মোর দিও। রমজান মাস করে দিও। জুম্মার দিন করে দিও। ডেকে নেবে সেদিন আমারে, তোমার প্রিয়
দিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ে মাওলানা আওয়াজ দিয়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইরা, যে আলোচনা করতে করতে আপনাদের সামনে চলে এলাম, তাহলে ফরজ আমি তিন ধরনের বলে দিয়েছি তো না বলি? কয় ধরনের বললাম বাপ? তিনটে, আর একটা বাকি ছিল, তাই তো নাকি? 4 নাম্বার, চতুর্থ নাম্বার সেটা কি? ফরজে জন্নি। ওযুর ভেতরে ফরজ কটা? 4টে ফরজ। 1 নম্বরে এই ভাই এদিকে বলছে 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, আপনারা বলেন কোনটা? 3 বার কুল্লি করা, ভাই বলছেন এটাও বলেছেন মাশাআল্লাহ, আপনারা বলেন কোনটা? প্রথমে 2 হাত ধুয়ে নেওয়া, এটাও বলেছেন, আপনারা বলেন কোনটা? খুব চাপ, তাই না? আচ্ছা যাক, ওযুর ফরজ বললেন 4টে। 1 নম্বরে যদি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা হয়, এটা যদি 1 নম্বরে হয়, তো 2 নম্বরে বলেন কোনটা? 3 বার কুল্লি করা যদি 2 নম্বরে হয়, তো 3 নম্বরে বলেন কোনটা? হ্যাঁ, 3 নম্বরে কোনটা? নাকের নরম অংশ পর্যন্ত যদি পানি দেওয়া হয়, যদি 3 নম্বরে হয়, তো 4 নম্বরে কোনটা? হ্যাঁ, 3 বার 2 পা। আচ্ছা আপনি বলেন 3 নম্বরে কোনটা? হাতের কবজি পর্যন্ত ধোয়া যদি 3 নম্বরে হয়, তো 4 নম্বরে কোনটা? মাথা মাসা যদি 4 নম্বরে হয়, তো 5 নম্বরে কোনটা? পা ধোয়া যদি 5 নম্বরে হয়, তো 6 নম্বরে কোনটা? মুখমণ্ডল ধোবেন না? চাচা কি বলে, ভাই কি বলেন, মুখমণ্ডল ধোবেন না? ধুবে তো? তাহলে 6 নম্বরে যদি মুখমণ্ডল হয়, তো 7 নম্বরে কোনটা? বিরাট চাপ, আল্লাহ, যে বলা খুব সহজ, মেলানো বড় কঠিন। সেই দিনে এক জায়গায় জিজ্ঞাসা করছি, আচ্ছা বলেন তো দেখি, এক লোক গুনতে গুনতে 9টা বলে দিল। আর 9টা হয়ে যাবে, এরপরে মিলবে কেন বলেন তো? এরপরও আপনাকে মেলাতে হবে, আরো আছে। তবে মনে রাখবেন, ওযুর ভেতরে অনেক সুন্নত আছে, ওযুর ভেতরে অনেক মুস্তাহাব আছে, আবার ওযুর ভেতরে অনেক ফরজও আছে। কিন্তু আমি জানতে চেয়েছিলাম ফরজ কটা, যেহেতু ফরজের ওয়াজ চলছিল। চলেন আপনাকে এবার আমি বলি, ফরজ মোট 4টে ঠিকই, কিন্তু 1 নম্বরে কোনটা? ইজা, যখন কুনতুম ইচ্ছা করবে, ইলা সলা, নামাজের জন্য, ফাগসিলু, ধৌত করো, উজুহাকুম, মুখমণ্ডল। 1 নম্বরে তাহলে কোনটা? কি বলছেন, খালি মাথা দোলাচ্ছে, সবই ঠিক, সবই ঠিক। 1 নম্বরে কোনটা?
কিছুই বলছে না, খালি মাথা দোলাচ্ছে। এক নম্বরে তাহলে কোনটা হলো? আমি তো বলে দিলাম এক নম্বরে কোনটা হলো। হ্যাঁ, এই ছোট ভাইগুলো বলছে মুখমণ্ডল ধৌত করা, ঠিক বলছে? চাচা কি বলছেন, ঠিক বলছে? তবে আগে তো হাতটা ধুতে হবে। খুব চাপ, খুব চাপ। আবার বলি ফরজের ওয়াজ চলছিল। ফরজ কটা? ফরজ মোট 4টে। তার ভেতরে এক নম্বরে কি ইজা, কোরআনের আয়াত বলছি, আমার মুখের কথা নয়। ইজা, যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে, ইলা সালাত নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো, উজুহাকুম মুখমণ্ডল। তাহলে এক নম্বরে কি? হ্যাঁ, এবারে ইনাকে জিজ্ঞেস করি, এক নম্বরে কি বুঝলেন? ফরজ। এক নম্বরে কি ফরজ? কোনটা এক নম্বরে? এখনো ধরতে পারেনি, ধরতে পারছেন না? আবার বলছি, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা করবে, আগে মুখমণ্ডল ধৌত করো। তার মানে এর মধ্যে আগে কোনটা হলো? না, নিয়ত করা ফরজ নয়, নিয়ত করা ফরজ। মোট ওযুর ফরজ হলো 4টে। যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নেবে, প্রথমে মুখমণ্ডল ধৌত করো, ফাগসিলু ধৌত করো, উজুহাকুম মুখমণ্ডল। তার মানে এক নম্বরে, ফের বলেন কথা, এক নম্বরে মুখমণ্ডল ধৌত করো, কোরআনের আয়াত। তাহলে এই মুখমণ্ডলটা ধৌত করা, এটা হলো ফরজ। দ্বিতীয় নম্বরে কি? ওয়াইদিয়াকুম, তোমাদের হাত, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত ধৌত করো। এটা হলো 2 নম্বরে। দ্বিতীয় নম্বরে তাহলে কোনই পর্যন্ত ধৌত করা, এটা হলো 2 নম্বর ফরজ। 3 নম্বরে কি? ওয়ামসাউ, মাসা করো, বিরুসিকুম, মাথা, মাথা মাসা করো, এটা হলো 3 নম্বর ফরজ। 4 নম্বরে কি? ওয়ারজুলাকুম, পা, ইলাল কাবাইন, টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত ধৌত করো, এটা হলো 4 নম্বর ফরজ। ফরজ কটা বলেছিলেন? 4টে মিলে গেল। এবার আপনারটাই আসি, হাতটা কেন আগে ধুই? প্রশ্ন। এবার আপনারটাই আসি, তারপরে কেন কুল্লি করি? এবার আপনারটাই আসি, তারপরে কেন নাকে পানি দিই? হ্যাঁ, এরপরে অনেক উজুর ভেতরে সুন্নত আছে, এই সুন্নত দিয়ে স্টার্ট করেন বটে, কিন্তু ফরজ মোট 4টে আছে ভিতরে। ক্লিয়ার? ওযুর ভেতরে অনেক সুন্নত আছে, নাকে পানি দেওয়া, কুল্লি করা, 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া, নিয়ত করা, দোয়া পড়া, এমনকি ওই মেসওয়াক নেবেন, মেসওয়াক, দাঁতল ডান দিকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া, এটাও হলো সুন্নত। তাহলে সুন্নত অনেক, মুস্তাহাব আছে অনেক, কিন্তু ফরজ মনে রাখবেন 4টে হলো ফরজ। ক্লিয়ার? ক্লিয়ার? কথা বলে না। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে ওযুর ফরজ জানা গেল। এবার আসুন, গোসলের ফরজ হলো কটা? গোসলের ফরজ হলো 3টা। 1 নম্বরে কি? গারগারের সহিত কুল্লি করা, ভালো বলেছে। 2 নম্বরে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। এই যে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দিলে, এটাই হলো ফারজে জান্নি। ফরজ কয় প্রকার বলেছিলাম? কথা বলে না, উল্টো পাল্টা বলে। ফরজ কয় প্রকার বলেছিলাম? 4 প্রকার বলেছিলাম। তারপরে একটা বলেছিলাম কি? ফারজে আইন। 2 নম্বরে বলেছিলাম ফারজে কিফায়া। 3 নম্বরে কি বলেছিলাম? ফারজে দাঈন। 4 নম্বরে বলেছিলাম ফারজে জান্নি। তাহলে ফারজে জান্নিটাও বলে দিলাম। এই গোসলের সময় নাকের মধ্যে যে পানি দেওয়া হয়, এটা হলো ফারজে জান্নি। তাহলে এই ফরজের ভেতরে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কোন ফরজের? সব কটারই
সব কটারই ফার্জে আইন ছাড়া যাবে না। তারপরে কি বলেছিলাম, ফার্জের দায়িমও ছাড়তে পারবেন না। 24 ঘন্টা যেটা ফরজ আপনি ছাড়বেন কি করে? এইবার আসেন, এবার টোটাল ফরজ কত আছে? ফরজ 4 প্রকার, কিন্তু টোটাল ফরজ উমরার ভিতরে ফরজ, হজের মধ্যে ফরজ, শুধু হজ করা ফরজ নয়, আবার ওখানে গিয়ে কিছু কাজ আছে সেগুলো ফরজ। শুধু নামাজ পড়া ফরজ নয়, আবার নামাজের ভেতরেও আছে ফরজ, ভেতরে ফরজ, বাইরে ফরজ, ওযুর মধ্যে ফরজ, গোসলের মধ্যে ফরজ, রোজার ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, অনেক অনেক ফরজ। ছাড়েন, চ্যাপ্টার ক্লোজ করলাম, ফিরে আসেন। কোথায় ছিলাম? ওয়াজ কোথায় করতে করতে ছেড়ে এলাম? কোন জায়গায় ছেড়েছিলাম? বলেন 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 বলেন, কোন জায়গাটা ছেড়েছিলাম? ঠিক কি প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছিল বলেন? কাফেলা। কাফেলার কোন জায়গায় ছিলাম? নামাজ। কোন ওয়াক্তের নামাজ ছিল? জোহর ছিল? ভালো করে মনে রাখুন, জোহর ছিল না এসা ছিল? কোনটা? জোহর ছিল না ফজর ছিল? কোনটা? জোহর। ঠিক বলছেন? ঘাবড়ে যাওয়ার খাপ যে আসেন, যে এই জন্য আমাকে বলে হুজুর আপনাকে রাত্রে ওয়াজ করতে হবে।